নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনায় এসেছি। খুব তাড়াতাড়ি বলবো কারণ এটা রিল হিসাবে পোস্ট করব। তা শুনুন আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে, তো অবশ্যই কমেন্ট করতে পারেন, তার জন্য কোনো সমস্যা নেই। তো আমরা শুরু করি যে বনো 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 কি, যে আমাদের গালে হয়, মুখে হয়, বনো কি, অ্যাকচুয়াল জিনিসটা কি? বনো কিসের থেকে হয়, কেন হয়? বনো হলো মুখমণ্ডলের মেদময় অস্থির এক প্রকার প্রদাহযুক্ত উদ্বেগ। ত্বক ও বৈক্ষরা গ্রন্থি এই রোগের দ্বারা আক্রান্ত হয়। 14 থেকে 15 বছর হতে আর 35 থেকে 40 বছর পর্যন্ত এই রোগ হতে দেখা যায়। 14 থেকে 15 বছরের পর হতে আর 35 থেকে 40 বছর পর্যন্ত এই রোগ হতে দেখা যায়। মহিলা ও পুরুষ উভয়ই সমানভাবে এই রোগে আক্রান্ত হয়। হরমোনের গন্ডগোল, মেদময় গ্রন্থি, অধিক মেদময় গ্রন্থির অধিক ক্ষরণ, খারাপ ও ক্ষতিকারক কসমেটিক্স বা প্রসাধনী ব্যবহার, কোষ্ঠকাঠিন্য বা লিভারের কোনো গন্ডগোল, হজমের গন্ডগোল, বেশি পরিমাণে তেল মশলা প্রভৃতি উত্তেজক খাবার গ্রহণ এবং মুখমণ্ডলের অপরিষ্কার থাকায় বিভিন্ন কারণে এই রোগ হতে দেখা যায়। রোগের লক্ষণ: সমগ্র মুখমণ্ডলে ছোট বড় ফুসকুড়ি বের হয় এবং প্রচণ্ড ব্যথা হয়। প্রথমে সেগুলি লাল বর্ণ হয়, পরে তা পেকে সাদা হয়ে যায়। চাপ দিলে ফেটে শক্ত ভাত ছিটকে বেরিয়ে আসে, ভাতের মতো শক্ত। জীবাণু সংক্রমণ ঘটলে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয় এবং প্রচণ্ড যন্ত্রণা হয়। অনেক সময় ক্ষত গভীর হয় এবং রোগ সারার পর সেই স্থানে গর্তাকার দাগ থেকে যায়। মুখমণ্ডলের চামড়া তৈলাক্ত ভাব দূর করতে হবে। এর চিকিৎসা: চামড়ার তৈলাক্ত মানে অয়েলি স্কিন থাকলে সেই অয়েলি ভাবটাকে দূর করতে হবে। আর নিয়মিত সাবান দিয়ে মুখমণ্ডল পরিষ্কার রাখতে হবে এবং আক্রান্ত অংশগুলিকে নিচের যে কোনো একটি মলম বা ক্রিম লাগাতে পারেন। এই মলমগুলোর মধ্যে যেমন ক্লিনড্যাক জেল আছে, ম্যাক্টোজিল জেল আছে, ক্লোরেক্স ক্রিম আছে। দিনে 2 বার আক্রান্ত অংশে লাগানো যেতে পারে। মাল্টিভিটামিন খাওয়া যেতে পারে, যে কোনো মাল্টিভিটামিন, ম্যাকমিন 4 বা নিউট্রিশন ক্যাপসুল, এই ধরনের জিনিস খাওয়া যেতে পারে। একই যদি জীবাণু দূষণ হয় বা ক্ষতের সৃষ্টি হয় তাহলে ট্যারামাইসিন 250, এগুলো ডক্টরবাবুরা বলবে। তো ডক্টরের সাথে যদি ওপিনিয়ন নেই, কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াতে, লিভারের গন্ডগোল হলে যেমন সরবলিন সিরাপ এইগুলো চলতে পারে। আর আনুষঙ্গিক চিকিৎসা: হজমের যদি গন্ডগোল থাকে অ্যারিস্টোজাইম, বেস্টোজাইম এই ধরনের সিরাপ চলতে পারে। আর মুখমণ্ডল ভালোভাবে সাবান দিয়ে নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে। ঈষদুষ্ণ জল ব্যবহার করে মুখ ধোয়া ভালো। আর বাজারে যেসব প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, যেসব প্রসাধন পাওয়া যায় পুষ্টিকর সহজ পাচ্য খেতে হবে। তেল চর্বি জাতীয় একটু কম খেলে ভালো হয়। ঝাল মশলাদার একেবারেই নিষিদ্ধ। মহিলাদের হরমোনের গন্ডগোল থাকলে বা গর্ভনিরোধক বড়ি ব্যবহারে সুফল মেলে। মহিলাদের হরমোনের গন্ডগোল থাকলে গর্ভনিরোধক বড়ি ব্যবহারের সুফল মেলে। আর ক্ষত চিহ্ন নিরাময় করতে হবে, তার জন্য স্ক্লেরোবিয়ান ট্যাবলেট ব্যবহার করা চলবে। যে ক্ষতগুলো আছে সেগুলো নিরাময় স্ক্লেরোবিয়ান ট্যাবলেট ব্যবহার করা চলবে। তা বন্ধুরা, আজকে বোনোর ভিডিওটা কেমন হলো? আমি তো নোট দেখেই আপনাদের বলি, যাতে কোনো একটা অংশ মিস্টেক না হয়, আপনাদের জানতে অসুবিধা নয়, পুরো ব্যাপারটা আপনারা পুরো থরলি জানতে পারেন আর নিজেকে সুন্দর রাখতে পারেন আর রোগমুক্ত রাখতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের দেখার উদ্দেশ্যে, যারা সবাই দেখতে চায়। তো আজকের মতো এইটুকুই।